মুখটা নিচে কর, মুখটা নিচে কর, মুখটা নিচে কর। ব্যাস আর কোথাও দিতে হবে না। আর কপালে দিস না, কপালে ও তোর দিক, ওর তোর দিক। নে 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 কৃষ্ণ কৃষ্ণ বল মায়া, রাধা রাধা বল, কলি যুগে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো ঘুম থেকে উঠে এখানে এসে বসলাম ব্রাশ করতে করতে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে। আবার আরেকটা খবর শুনলাম, দোলে নাকি 3-4 দিন ধরে বৃষ্টি হবে। দোলে নাকি 3-4 দিন ধরে নাকি বৃষ্টি হবে, খবরেই দেখছিলাম। তো জানি না কী হয়। তো খবরে বললে তো আর বৃষ্টি হয় না, কোনো সময় হয় না, ওয়েদারটা যেন একটু মেঘলা হয়ে থাকে, কিন্তু বৃষ্টি হয় না। কী হয় জানি না। তো বৃষ্টি হলে একদম বিচ্ছিরি হয়ে যাবে। তো যাই হোক, চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যারা আমার চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো। ওই পিছন থেকে চলে আসলো। আর জামা কাপড় কাচা হয়ে গেছে, এই দেখো কত জামা কাপড় কেচেছে, সব মা কেচে নিয়েছে। আর আরেকজন দেখো কি করছে, ও ঘুম থেকে উঠে ওর কাজটা দেখো কি করছে। সবার জুতো পরিষ্কার করে দিবি? তো কার কার জুতো, কার কার জুতো পরিষ্কার করে দিতে হবে, তো এর কাছে এনে দাও, জুতো পরিষ্কার করে দেবে। আমার জুতোগুলো দিয়ে যাবো, পরিষ্কার করে দিবি? ও 100 টাকার জন্য একটা জুতোর দাম কত? দাম তোমার যদি এরকম যদি হয় তাহলে তোমার 150 টাকা নেবো, আর যদি হাওয়া চপ্পল হয় তাহলে 50 টাকা নেবো। তো সবাইকে বলবো জুতো দিয়ে যেতে, কার কার জুতো আছে। দেখো ওর কথা শোনো, কার কার জুতো পরিষ্কার করে দিতে হবে, এর কাছে দিয়ে যাবে, পরিষ্কার করে দেবে। হ্যাঁ, তাহলে আমার তো জুতো, আগে জুতোগুলো পরিষ্কার করে দেয়। আগে পরিষ্কার করে দেয়, তারপর তো টাকা। আগে টাকা। হ্যাঁ, আর কোনো কিছু কেনাকাটা করতে গেলে আগে জিনিসগুলো দেয়, তারপর টাকা নেয়। আগে কেউ টাকা দেয় না। আমরা দরদাম করব? ওই কি করছিস, কি করছিস? দেখেছো কত কথা শোনে আমাদের, ডাকলেই সঙ্গে সঙ্গে দেখো মুখ ফিরিয়ে কথা বলছে। কি দেখছো ওখানে, কি আছে? হ্যাঁ, এই কি আছে ওখানে? কাকা ডাকতে শোনা। এই নেই এখানে। এই কি কি ওখানে কি বল? বলবি না তো, বল কি? দেরি না করে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে আজকের আমার অনেক কাজ। আজকের ভেবেছিলাম আমি পুজো দেবো সন্ধেবেলা, তোমার যেহেতু পূর্ণিমা লেগে গেছে প্রায় 9:45-র মধ্যে, ধরো 10টার মধ্যে পূর্ণিমা লেগে গেছে। আর কাল কিন্তু প্রায় 12টার মধ্যে থাকবে, 12টা পর্যন্ত, মানে 11:45 এইরকম সময় পর্যন্ত থাকবে। তো সেই জন্য ভেবেছিলাম যে সন্ধেবেলা পুজো দেবো। তো তারপর ভাবলাম যে না, ঠাকুরঘর পরিষ্কার করতে করতে আমার অনেকটা সময় লাগবে, আর কাল যেহেতু 12টা পর্যন্ত পূর্ণিমা থাকবে, তো সেই জন্য ভাবলাম যে আমি কালকেরই সকাল সকাল ঘুম থেকে উঠে পুজো দেবো। তো সেই জন্য আমি আজকে দেখো আমি ঠাকুরঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সব ঠাকুরগুলো আমি ভিজে কাপড় দিয়ে মুছে ঠাকুরঘরের আসনটা আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে রেডি করে রেখে দেবো। আর কালকের পুজোটা দেবো সকাল সকাল ঘুম থেকে উঠে, তো কোনো সমস্যা হবে না, কিছু করার নেই।
আবার সন্ধ্যাবেলা যেতে হবে বাজারে রাখছি আর ফল কিন্তু আমি মিষ্টি পুজোটা দেব আর জামা সবকিছু আনতে হবে। তো আমার গোপুর ড্রেস আনতে হবে, যেহেতু দোল পূর্ণিমা নতুন ড্রেস পরবে সবার জন্য ড্রেস নিয়ে আসবো জামা কিনে। তো সন্ধ্যাবেলা ওই কাজটা সেরে নেব বাজার টাজার, আর সকালবেলা পুজো দেবো। তো যাই হোক চলো এখন ঠাকুরের কাজবাজগুলো সেরে নিই। আর কিছুই আমি খাইনি, ভেবেছিলাম যে আমি পুজো দেবো, তার জন্য আমি উপোস ছিলাম, কিছু খাইনি। তো তারপর ভাবলাম যে না আজকে আমি ঠাকুর ঘরটার পরিষ্কার করে নিই, হুট করে যেহেতু আমি ঠিক করেছি পুজো দেব। তো সেই জন্য আমি কি করলাম যে আমি আজকে সব কিছু রেডি করে কালকের পুজো দেবো। তো যাই হোক দেখো আমার ঠাকুর ঘরটা সুন্দর করে আমি সব আসন টাসনগুলো নতুন করে আমি পেতে দিয়েছি। অনেকটা কাজ আমি এগিয়ে রাখলাম, আর কালকে সকাল সকাল উঠে আমি পুজোর কাজ বাজগুলো সেরে নেবো। তো দেখো আমার ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন ঠাকুরঘর থেকে বেরিয়ে এখন রান্নার দিকে যাব। তো চলো তোমরা দেখতে থাকো। গতকালকের যেহেতু আমি ছোলা বাদাম ভিজিয়ে রেখেছিলাম তো ওটা খেয়েছি, আর কিছু খাওয়ার সময় নেই, প্রায় অনেকটা বেলা হয়ে গেছে। আর এখানে আমি সবজি কেটে নিচ্ছি, আর আজকে আমি নিরামিষ রান্না করব। সজনে ডাঁটা লাউ আলু দিয়ে একটা তরকারি করব নিরামিষ, আর সয়াবিন আলুর তরকারি। তো দেখো এদিকে আমি রান্না কমপ্লিট করে ফেলেছি। তো চলো তোমাদেরকে দেখাই, এখানে যেহেতু নিরামিষ রান্না তো আমি আলাদা করে রেখেছি, আর এদের সবার মাছ হয়েছে মাংস হয়েছে। তো এখানে আমি যে লাউ সজনে ডাঁটা আলু দিয়ে নিরামিষ তরকারি, আর এখানে হলো সয়াবিন আলুর তরকারি। তো যাই হোক এটা হলো আমার খাবার, আমি আর আমার মেয়ে খাবো। আর এরা তো এদের মাছ মাংস সব কিছু রয়েছে। খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সঙ্গে পরে দেখা করছি। সন্ধ্যাবেলা একটু রেডি হয়েছি, তো এখন যাব একটু বাজারে, কালকের যেহেতু দোল তো আজকে যাব একটু ফল মিষ্টি তোমার ফুলমালা এগুলো আনতে যাব বলে আমি রেডি হয়ে গেছি। তো চলো এখন আমি বেরোবো। আর আমাদের এখানে হচ্ছে মেলা হচ্ছে, আর মেয়ে যাচ্ছে ওর বান্ধবীদের সাথে মেলাতে। তো আমার যাওয়ার কথা ছিল, আমি যেতাম, কিন্তু আমি যে যাব বাজারে আমার ওই ফল মিষ্টিটা লাগবে মেন যেটা, তো কালকে লাগবে, তো সেই জন্য আমি যাচ্ছি। তো ওর পাঠিয়ে দিচ্ছি ওর বড় মার বাড়িতে, ও ওখান থেকে ওর বন্ধুদের সঙ্গে যাবে মেলাতে, আর আমি বাজারে যাব। চল কিছু হবে না শোনা, এখানে শোন। ও যাচ্ছে এই মেলাতে, ও রেডি হয়ে আছে, ওকে আমি ছেড়ে দিয়ে তারপরে আমি যাবো বাজারে। তো চলো এখন বেরোনো যাক। মেলাতে যাচ্ছি, আমার জন্য কি কিনে নিয়ে আসবি সেটা বলবো না তো। শোনা, মেলাতে গিয়ে কিন্তু এটা খাবে না, ফুচকা খাবে আইসক্রিম খাবে সব ঠিক আছে, কিন্তু ঘুগনিটা খাবে না। আজকে আমরা নিরামিষ খেয়েছি, পূর্ণিমা লেগে গেছে, আজকে 9টা থেকে 9:30 থেকে পূর্ণিমা লেগে গেছে, প্রায় কালকের 12টা পর্যন্ত থাকবে, ওই জন্য কালকেরও নিরামিষ আর আজকেও নিরামিষ। নিরামিষ মেলাতে গিয়ে অন্য কিছু খাবে না, ঠিক আছে। আর ঘেমে স্নান হয়ে যাচ্ছি, কি গরম। চলো ওকে আমি পৌঁছে দিয়ে তারপর আমি বাজারে যাবো, ব্যাগটা নিই। কাল যেহেতু দোল পূর্ণিমা দেখতেই পাচ্ছ বাজারে কেমন ভিড়, বাপরে বাপ, মানে দাঁড়ানোই যাচ্ছে না। তো যাই হোক আমার সব কিছু কেনা হয়ে গেছে মোটামুটি, মানে ফুলমালা কেনা হয়ে গেছে, ফল কেনা হয়ে গেছে, ঠাকুরের জামা কাপড় কিনেছি। ও আর সবার শেষে এই মিষ্টিটা নেব, মিষ্টিটা নিয়ে একদম সোজা বাড়ি। আর এখানে দেখো আমি সব কিছু বাজার টাজার করে নিয়ে চলে এসেছি। তো ভাবতেই পারিনি যে আমি এতগুলো বাজার করব। তো আমি একটা ছোট্ট ব্যাগ নিয়েছি, তো ভেবেছি যে আমি মানে ফল ফুল মিষ্টি এরকম কিনবো, এত কিছু কিনবো বুঝতে পারিনি। তো কি বাজারে গিয়ে কিনছি তো কিনছি, একটার পর একটাই কিনতেই আছি। আর কালকে তোমাদেরকে দেখাবো গোপুকে আমাদের রাধাকৃষ্ণকে যখন জামাগুলো পরাবো তখন বুঝতে পারবে। সবাইকে কিন্তু একই রকম ড্রেস নিয়েছি হলুদ কালারে। এখন যেহেতু আমাদের মানে ঠাকুরগুলো দেখবে সব অরেঞ্জ পরে রয়েছে, আর কালকের নিয়েছি পূর্ণিমার জন্য সব হলুদ। তো যাই হোক এখানে সব কিছু নিয়েছি, দেখো ফুল ফল মিষ্টি সব কিছু নিয়ে একদম আমি ঠাকুর ঘরে গুছিয়ে রেখে দিচ্ছি। আর মানে কী বলো তো, ফুলগুলো আমি প্লাস্টিকের মধ্যেই রাখলাম, আর খুলে রাখলাম না, খুলে রাখলে না শুকিয়ে যাবে, তো সেই জন্য আমি প্লাস্টিকে ভরে রাখলাম। আর মিষ্টিগুলো খুব সাবধানে রাখতে হবে, তার কারণ মানে কী বলো তো ইঁদুর আছে, তো আমার ঠিক করে গুছিয়ে রাখতে হবে, কালকে সকাল সকাল যেহেতু আমার উঠতে হবে। তো চলো এগুলো আমি গুছিয়ে গাছিয়ে রেখে, আর মেয়েকে যেহেতু আমি রেখে দিয়ে এসেছি মানে জায়ের বাড়িতে, ওখানে মেলা হচ্ছে, এখন এগুলো গুছিয়ে রেখে আমি এখন যাব জায়ের বাড়িতে মেয়েকে আনতে। তো মেয়েকে আনতে গিয়ে মেয়ে আমাকে টেনে নিয়ে আসলো মেলাতে, চলো মা মেলা একটু ঘুরে আসবে চলো। তো আমি সেই রকম জামা পরে আসিনি, আর মেলাতে এমনিতে ঢুকিয়েও নি। যাই হোক সামনে থেকে একটা দোকানে দেখো একটা ক্লিপ কিনেছি, আর হাতের একটা ব্রেসলেট কিনেছি। কী কী কিনেছি না কিনেছি সবটা তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। আর মেলাতে দেখো একদম ফাঁকা ফাঁকা, মানে একদম লোকই নেই। টুকিটাকি কয়েকটা জিনিসপত্র কিনলাম। আর এখানে দেখো মেয়ের বান্ধবী আছে আর মেয়ে রয়েছে, এদের কি ইচ্ছা হলো যে কালকের কাউকে দেখতে পাবে কি পাবে না, তো এখানে আবির কিনে বলছে না তোকে আমি মাখাই তুই আমাকে মাখা, তো সবাইকে মাখিয়েছে।
তো কালকে কে কোথায় থাকবে তার কোনো ঠিক নেই, দেখা হবে কি না। আর আজকে সবাইকে দেখো মানে মেলার মধ্যে সবাইকে মানে রং মাখানো হচ্ছে, আবির রং না। আর আবির মাখতে কী বলতো আমার সত্যি বলতে খুবই ভালো লাগে। আবিরটার এত সুন্দর সুন্দর এক একটা কালার হয়, দোকানে বিক্রি হয়, হলুদ কালার, তারপরে তোমার বেগুনি কালার, মানে পিঙ্ক কালার, লালটা, এরা তো লাল কিনে নিয়ে এসছে। তো আবিরের কালারগুলো এত সুন্দর লাগে আমার, মনে হয় নিজে নিজেই মেখে নিই, মানে অন্য কেউ মাখাবে কি। তো যাই হোক, এখন সবাইকে এখন আবির মাখানো হবে, আর তারপরে ফুচকাকে চলে যাব বাড়িতে। হ্যাঁ ছোটে তোর জামাই দেখ কি হয়েছে। আরে ও মাছ দিয়ে দেবে, কিছু হবে না। সবে মাত্র আসলাম আর বাড়ি থেকে বেরিয়েছি 6টার সময়, আর এখন বাজে দেখো কটা, পুরো পাক্কা 10টা 5, পুরো বাজে মানে 10টা 5। আর সবেমাত্র আসলাম, আর মেয়েকে তো জায়ের বাড়িতে দিয়ে মেলাতে ওরা ঘুরেছে, তো জায়ের বাড়িতে দিয়ে আমি গেছিলাম বাজারে, বাজার টাজার করে আনলাম, দেখলে সব কিছু দেখালাম। তো সব কিছু বের করে দেখাতে পারিনি ঠিকই, কিন্তু সব কিছু আমি ঠাকুর ঘরে গুছিয়ে রেখে আবার গেছি আমি জায়ের বাড়িতে মেয়েকে আনতে। আর মেয়ে বলছে চলো মা একটু মেলা থেকে ঘুরে আসি, বলে ওর সাথে একটু মেলাতেও গেলাম। আমার ভালো লাগে এগুলো দিলে, রূপসা কিনেছি। হ্যাঁ, তো ওর সাথেও একটু আমি মেলা ঘুরলাম, তো এই ড্রেস পরে মেলাতে ঘুরেছি। শোনা দাঁড়া, এগুলো দিস না এখন, দাঁড়া। তো ওর সাথেও মেলাতে ঘুরলাম, মানে গিয়ে একটু শুধু ফুচকা খেয়ে আর চলে এসেছি। আর কী কী কিনেছি চলো তোমাদেরকে দেখাই আজকে, মানে মেলা থেকে কী কী কিনেছে। মেলাতে গেছি, ওর বান্ধবী ছিল, আরও সবার আসবে বলেছিল, দেখছি আমার কথা মিললো। হ্যাঁ না, এই একজন এসেছিল, বাইরে করে চলে গেছে। তো যাই হোক, তো চলো কী কী কিনেছি তোমাদেরকে দেখাই। আমি যে হাতের একটা ব্রেসলেট কিনেছি, এইরকম কালো কালার কিনেছি, ওরকম সাদা রয়েছে, হলুদ রয়েছে, অনেক রকম কালার রয়েছে, কিন্তু এই যে কালোটা ছিল না বলে কালোটা নিয়েছে। তো সাদা আর কালো একসাথে ভালো লাগবে। আর মেয়ে কিনেছে এটা মাল্টি কালারের, সব রকম কালার রয়েছে, যেমন ফ্রেন্ড আমাকে দিয়েছে, ওর বান্ধবী ওকে গিফট করে। আর একটা কিনেছে মেয়ে, এটা কিনেছে পায়ের, তো পায়েরটা খুলছো না। আচ্ছা তুমি ম্যাচ করে কিনেছি, মানে ওটা আমাকে কিনেছে, ও এরকম কিনেছে সেম, ও সেম কিনেছে। এই যে পায়ের কিনেছে এটা মেয়ে, এটা পায়ের। আর ক্লিপ দুটো দাও, পুচকে ক্লিপ দুটো, এই ক্লিপটা কিনেছি আমি, এটা আমার, এটা আমি কিনেছি। আর ও কিনেছে, কিনে ওটা রূপসা 6টা কি ছিল, ও 4টে নিয়েছে, আর আমাকে দুটো দিয়েছে, ওর বান্ধবী ওকে দিয়েছে। এই যে পুচকে ছোট্ট ছোট্ট ক্লিপগুলো ওর বান্ধবী ওকে দিয়েছে, এই যে দুটো কালার। আর আমি আরেকটা কিনেছি, এই ব্যাগের মধ্যে আরেকটা কিনেছি, কি বলো তো, এটা একটা সোনার জিনিস কিনেছি কালকের গপুকে পরানোর জন্য। তো কি কিনেছি, না 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 শোনা এখন খুলবে না, ওটা ওই সোনার জিনিসটাও একবার আসার সময় নিয়ে আসলাম। হ্যাঁ একটা কথা মেয়ে কানের কিনে দিয়েছে, আমার একটা ছোট্ট একটা ঝুমকো কিনে দিয়েছে, দেখো এই ঝুমকোটা মেয়ে আমাকে কিনে দিয়েছে। মানে আমি তো মেলাতে মানে প্রথমে তো যাইনি, আমি জানি ও জানে যে আমি বাজার করতে এসেছি, আর ও একা চলে আসবে মানে ওর বড় মার সাথে, তো সেই জন্য আমার জন্য এই ঝুমকোটা কিনে দিয়েছে, এই যে এটা। তো যাই হোক, আর সোনার জিনিসটা কিনেছি কালকে গপুকে পরাবো, কালকে দোল পূর্ণিমাতে পুজো দেবো, আর সব বাজার টাজার করে নিয়ে এসেছি এই কারণে। আর সোনার জিনিসটা কিনেছি, আর কি কিনেছি তোমরা একটু গেস্ট করো, বুঝতে পারবে। দেখেছিস তুই কি? হ্যাঁ, তো চলো পরে তোমাদের সঙ্গে দেখা করছি। এখন রান্না করবো, 10 হয়ে গেছে। চলো ড্রেস চেঞ্জ করি, আর এটা তোমরা বুঝতে পারছো, হাতের মধ্যে পরে নিয়েছি, ড্রেস চেঞ্জ করি, আর তারপরে রান্না করবো, তারপর তোমাদের সঙ্গে পরে দেখা করছি। চলো, তো জাম্পিংটা অ্যাটাচ খুলে গেল, খুলে গেছে, ওই যে এই দেখো ও পায়ে এটা পড়ছে, বলে কি আমি পায়ে পড়ছি, তুমি একটু ভিডিও তোলো। দেখো দেখতে সুন্দর, দারুণ লাগছে, মাল্টি কালারে, সবার সঙ্গে যাবে, দারুণ লাগছে। ঠিক আছে চলো, সুন্দর লাগছে, সুন্দর। চলো পরে দেখা করছি। এই দেখো কালকে দোল খেলবে, আজকেরও ড্রেস চলে এসছে, দোল খেলার ড্রেস। হ্যাপি হোলি, ওয়াসেস টি-শার্ট, এটা পরেও দোল খেলবে। ভালো লাগছে, এত সুন্দর সাদা টপ। তো রং খেলবি না আবির খেলবি? আমার রং খেলতে একদমই ভালো লাগে না। হ্যাঁ আবির অবশ্যই উঠে যাবে, কেন তোর মুখে, হ্যাঁ তোর মুখটা কি হলো, সাদা হয়ে যাবে, যেমন জামা এরকমই থাকবে। একটু এদিকে সরা, একটু হালকা করে, সুন্দর লাগছে জামাটা। এটা পরেও রং খেলবে, তোর পাপা নিয়ে আসলো, কতটা বড় দেখো জামাটা, ওভারসাইজ না? হ্যাঁ
ওর পাপা পাঠিয়ে দিল ওর কাকার কাছে, ওর কাকা নিয়ে আসলো। সে জামা আসলে এরকম হয়ে পড়তে। চলো, যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবার। তো ও অনেকক্ষণ আগে খেয়ে নিয়েছে, খাওয়া দাওয়া করে ও শুয়ে পড়েছে, ও এখনও ঘুমায়নি। তো যাই হোক, আমি সবেমাত্র খেলাম, আর ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা এখানেই এন্ড করে দেবো। তার কারণ তাড়াতাড়ি একটু শুয়ে পড়বো, তাড়াতাড়ি মানে পুরো 12টা বাজে, পুরো 12টা বাজে। তাও তাড়াতাড়ি, অনেক তাড়াতাড়ি। আমি ঘুমাই 1:30 2 পর্যন্ত জেগে থাকি, 1:30 2 পরেই ঘুমাই। তো 12টা মানে অনেক তাড়াতাড়ি। আজকে ঘুমিয়ে পড়ছি তাড়াতাড়ি, আর তার কারণ সকাল সকাল উঠবো। কালকে 11:43-এ পূর্ণিমা ছেড়ে যাবে, তো তার আগে আমার পুজো কমপ্লিট করতে হবে। তো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠবো, ওই জন্য এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট।